তোমরা সাহারি খাও, কারণ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রেখে দিয়েছে। এরপর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারি তোমরা খাইবা এই জন্য আহলে কিতাব যারা আছে তারাও রোজা রাখে, আর তোমরা মুসলমান যারা আছো তোমরাও রোজা রাখো। আমার উম্মত এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য করার জন্যই তোমরা সাহারি খাওয়া। বলে পার্থক্য কেমনে করবা? বলে আহলে কিতাব যারা আছে তারাও রোজা রাখে, আমার উম্মতেরাও রোজা রাখে, কিন্তু আহলে কিতাবরা সাহারি খায় না, আর তোমরা সাহারি খাইবা। তারা সাহারি না খাইয়া রোজা রাখে, আর তোমরা সাহারি খাইয়া রোজা রাখবা। তাহলে আহলে কিতাব এবং আমার উম্মত মুসলমানদের মধ্যে এই পার্থক্যটা তৈরি হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তাসাহারু, তোমরা সাহারি খাও। কয়টা কারণ বললাম? দুইটা। এক নাম্বার, সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। দুই নাম্বার, আহলে কিতাব যারা তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। তো আমাদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আমরা কি খাবো? সাহারি খাবো। তিন নাম্বার কারণ সাহারি খাওয়ার, এই সাহারির মাধ্যমে আল্লাহর রাসূল বলেন, তোমরা সাহারি খাওয়ার মাধ্যমে দিনের বেলায় যে সকাল থেকে নিয়া ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তোমরা উপাস থাকবা, রোজা রাখবা, এই রোজাটার জন্য শক্তি সঞ্চয় করবা তোমরা সাহারির মাধ্যমে তোমরা শক্তি অর্জন করবা। সাহারি খাবা, তোমাদের ভিতরে শক্তি আসবে, আর সারা দিন উপাস থাকবা, ওই উপাসের কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবা, কষ্টটা আর তোমাদের অনুভব হবে না। এই বললাম 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ আমরা কেন সাহারি খাবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহারিন। যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ এবং ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ দোয়া করে, ফেরেশতারাও দোয়া করে। আল্লাহ দোয়া করে এর অর্থ কি? ফেরেশতারা দোয়া করে এর অর্থ কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ দোয়া করেন, যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল্লাহ দোয়া করার অর্থ হইল আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি সাহারি খাইবো, আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করবেন, আর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। যারা সাহারি খায় তাদের জন্য দোয়া করেন, এর অর্থ হইল ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া। ও আল্লাহ, এই বান্দা রাত্রিবেলায় ঘুম থেকে উঠিয়া সাহারি ভক্ষণ করলো, সাহারি খাইলো, আল্লাহ আপনি এর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। যখন আমি আর আপনি সাহারি খাইবো, সাহারি খাইলেই আল্লাহ দোয়া করবেন, ফেরেশতারাও দোয়া করবেন। আল্লাহর দোয়া হলো গুনাহ মাফ করা, ফেরেশতার দোয়া হইল গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা। এরপর আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, যারা রাত্রিবেলায় উঠিয়া সাহারি খাইবে, আল্লাহর রাসূল বলেন, তারা আল্লাহ তাআলা তাদের উপর রহমতের দৃষ্টি দেয়, তাদেরকে আল্লাহ তাআলা রহমতের বেষ্টনী দ্বারা, রহমতের চাদর দ্বারা আবৃত করে রাখে। সুবহানাল্লাহ। ইয়ারহামুল্লাহুল মুসাহহারিন। যারা সাহরি খায় তাদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এই যে 1 নাম্বার বললাম, সাহারি খাইলে সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। 2 নাম্বার, আহলে কিতাবদের সাথে মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আমরা সাহারি খাবো। 3 নাম্বার, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর পড়বে। 4 নাম্বার, সাহারি আমরা খাবো, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। আর 5 নাম্বার, সাহারি আমরা খাবো, সারা দিন উপাস থাকবো, এই উপাসের শক্তিটা আমরা এই সাহারির মাধ্যমে সঞ্চয় করব। এই জন্যই আমরা সাহারি খাবো। এখন এবার আসেন, সাহারির মধ্যে সবচেয়ে উত্তম খাবার কোনটি? কোন খাবারটা আমরা খাইবো? এখন যেই খাবারটা খাইলে সারা দিন আমাদের ক্ষুধা থাকে না, যেই খাবারটা খাইলে সারা দিনে আমাদের কষ্ট অনুভব হবে না, উপাস থাকবো, কষ্ট মনে হবে না, উপাস পিপাসার্থ মনে হবে না, ওই খাবারটাই সাহারিতে খাওয়া ভালো। কিন্তু এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে
একটা খাবারের কথা বিশেষভাবে উল্লেখ করে বলেন যে নেহমাস সাহারি আত-তামার, সাহারির মধ্যে উত্তম সাহারি হলো খেজুর খাওয়া। যেই বান্দা উত্তম সাহারি খেতে চায় ওই বান্দা যেন খেজুর খায়, ওই বান্দা যেন খেজুর খায়। তাহলে এবার আসেন, তাহলে এইবার আসেন পঞ্চম নাম্বার কথা বললাম যে সাহারি আমরা খাবো, উত্তম সাহারি কোনটা, সেটা হইলো খেজুর। এখন আমরা খেজুর খেলে আমাদের পেট ভরবে না, ভাত খাবো ডাল খাবো যেটাই খাই না কেন, ভাতের সাথে অন্যান্য জিনিসের সাথে আমরা দৈনিক 2-3টা করে খেজুর রাখবো, যেহেতু এটা আল্লাহর রসুলের সুন্নাত। আর আল্লাহর রসুল যেহেতু বলেছেন তোমরা সাহারির মধ্যে খেজুর খাও, আর এই খেজুরটা হইল সবচেয়ে উত্তম খাবার, সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, সাহারির জন্য যেহেতু উত্তম খাবার, যেই খানাই খাই না কেন তার পাশে আমরা 2টা বা 3টা, 1টা বা 2টা, যার রুচি মতো 1-2টা খেজুর খাবো। আল্লাহর রসুলের সুন্নত আদায় হবে, শ্রেষ্ঠ খাবারও আমরা খেতে পারবো, সারাদিন আমাদের আর কষ্ট হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতরা যতদিন 2টা কাজ করবে ততদিন তারা অমঙ্গলের মধ্যে, অকল্যাণের মধ্যে পড়বে না, ততদিন তারা ভালোর মধ্যে থাকবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই 2 কাজ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআজ্জিলুল ইফতার, তারা যেন তাড়াতাড়ি ইফতার করে নেয়। তাড়াতাড়ি ইফতার করে নেওয়ার মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে, আমাদের জন্য কল্যাণ রয়েছে। বলে তাড়াতাড়ি ইফতার করার মধ্যে বরকত কেমনে? ইফতারের সময় হয়ে গেছে, ইফতার সাথে সাথে ইফতার করে নেওয়া। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে এখনো সময় হয় নাই, 1 মিনিটের জন্য কেন রোজাটা আমরা ভাঙবো, অথবা বলে যে অমুক মসজিদে বলুক, আমাদের মসজিদের টাইম ঠিক নাই, অথবা অমুক মসজিদে বললে তারপরে খাবো, অমুক হুজুরে বললে তারপর খাবো। আল্লাহর রাসূল বলেন ইউআজ্জিলুল ইফতারা, যখন ইফতারের সময় হয় তখন যদি তোমরা ইফতার করো তাহলে তোমরা অকল্যাণের মধ্যে ফুটবা না, খারাপের মধ্যে জড়িত হবে না, খায়ের তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়া ইউআখিরুস সাহরি, এবং তোমরা সাহরি এটা আস্তে ধীরে খাও, সাহরি এটা দেরি করে খাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে সাহারি 12টার মধ্যে খেয়ে ফেলে, ঘুমানোর আগে খেয়ে ফেলে, আমি ভোর রাতে উঠবো না, ভোর রাতে না উঠিয়া আমি রাত্রিবেলায় রক্ষণ করিয়া নিলাম যে আমি ভোর রাতে উঠিয়া কষ্ট করব না। আল্লাহর রাসূল বলেন তোমরা সাহারি খাও দেরি করে, ইফতার করো তাড়াতাড়ি করে। অনেক মানুষ আছে আমি এখন ইফতার করব না, আমার ক্ষুধা লাগে নাই, আমার পিপাসা আসে নাই, এই জন্য সে মাগরিবের পরে, নামাজের পরে বা এর পরবর্তী সময় যাইয়া ইফতার করে। আল্লাহর রাসূল বলেন যদি এমন কাজটা তোমরা করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ অপেক্ষা করতেছে, আর যদি সময় মতো ইফতার করে নাও তাহলে তোমাদের জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। আর সাহারি যদি তোমরা রাত্রিবেলায় খাও, তাড়াতাড়ি খাও, তোমাদের জন্য অকল্যাণ অপেক্ষা করতেছে। আর সাহারি যদি তোমরা ভোর রাত্রে যাইয়া দেরি করিয়া খাও তাহলে তোমাদের জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। এই জন্য সাহারিকে ভোর রাত্রে খাওয়া, ফজরের আগ মুহূর্তে খাওয়া। ইমাম সাহেব বলা 1 মিনিট 2 মিনিট আগে, সম্ভাব্য 1 মিনিট 2 মিনিট আগে ছেড়ে দেওয়া।